রাত্রিবেলা এই জায়গায় রাস্তা শুকনো ছিল। আমরা যখন আসলাম এসে শুকনোর মধ্যে হাইডে বাড়িতে ঢুকলাম। এখন পানি এখানে আদাড়ু পানি এক রাত্রের ভিতরে বহুত বাড়ছে। এইটা আমার নৌকা। ভয়ানকভাবে পানি আসতেছে। এভাবে পানি আসবো ধরা নাই ফেলা নাই। রাত্রে অবশ্য নিউজ শুনছি যে আগামী 4 দিন মানে 20 তারিখ লেগে ধারাকার বরখন পড়িব। কিন্তু ভাবলাম যে পানি আসতে আসতে আম করে আমরা হয়তো ঠিক মতো আসবই না, আমরা ওরকমভাবে পারবো না। কিন্তু এক রাতের ভিতরে মোটামুটি আধ হাঁটু পানি হয়ে গেছে গা। তো পানির দৃশ্যটা চেষ্টা করবো দেখাবার নিকে, জানি না কতটুকু হবো আর কি। তো ওই পানির ট্যাঙ্কির উপরে চেষ্টা করবো। আমি যেহেতু ভারী একজন মানুষ, চলবার পারবো না এখানে নিয়ে, কিন্তু তাও ওইটা দেখানোর চেষ্টা করবো আর কি। এগুলোতে শুকনা ছিল, পানি উঠছে, তো দেখি চেষ্টা করে উঠা হয় নাকি। এই ট্যাঙ্কির উপরে থেকে ভিউটা দেখেন কিরকম ভয়ানক দেখা যায়। পুরো এলাকা পানিতে পানি দেখা যায়, দেখছেন। আমি কিন্তু ওই পানির ট্যাঙ্কির এর উপরে উঠছি নৌকাতে এসে, শুধুমাত্র আপনার করে দেখাবার জন্য। দেখেন অবস্থা। এটা আমার বাড়ির সামনেটা, এগুলো এলাকা। এটা হলো আমার বাগান। কি ভয়ানক দেখা গেছে। তো জানি না আরো কতটুকু পানি হবো একদিনের বৃষ্টিতে। একদিন বৃষ্টি পরে আর কত ভয়ানকভাবে বৃষ্টিতে পানি এসে যায়। তো আমার সরকারের পক্ষ থেকে করলো, রাত্রে নিউজ দেখলাম আমি যে মানে ধারাকারভাবে আরও 4 দিন মানে বরষুণ পড়িব। তো সতর্কবাণী দিয়া হল আমাৰ অসমৰ জনসাধাৰণক, আমাৰ সকলো ৰাইজক জনসাধাৰণক মানে সতর্ক দিয়া হয়েছে যে আপোনালোকে সতর্ক থাকিব, ধারাকারভাবে বরষুণ পড়িব। আৰু ৰেড এলাৰ্ট দিয়া হৈছে অসমৰ সকলো জায়গাত, সকলো ঠাইত। তো সেই হিসাবে ভাবলাম যে তাহলে সামনে আরও 3 দিন আছে, এই 3 দিনে কতটুকু যে পানি বাড়বো এটা ধারণা করা পারতেছি না আর কি। তো যাই যাবো আর কি, ভাবছি বাইরে হমু। সকালে বৃষ্টির জন্য বাইরে হওয়ার নাই। হ্যাঁ, সকালবেলায় উঠছি, কিন্তু এখন আর না যায় উপায় নেই, কারণ দোকানে পানি ওঠার সময় হয়ে গেছে গা। বস্তু পাইলি না, যেগুলো দোফে বস্তু আছে, ব্যাটারি আছে, ইনভার্টার আছে, কারেন্টের বস্তু আছে, অন্য অন্য বস্তু আছে, সম্পূর্ণ বস্তু উপরে উঠান লাগবো, আর নতুবা বাড়িতে নিয়ে আসা লাগবো। তাই জন্যে যাওয়াই লাগে আর কি। কি ভয়ানকভাবে পানি আসতেছে, চিন্তাই করা যায় না। পানির ভিউ দেখেন, এই পুরো এলাকা পানির তলে। এখানে আমাদের মনে তো নিউজ দেখানোর মতন মানুষ নাই। তো নিউজ চ্যানেলে 20টা গ্রাম, 20টা মান গ্রাম পানির তলে ডুব গল, অমুকটা গ্রাম পানির তলে ডুব গল। আমার এই জলেশ্বর সমষ্টির আন্ডারে মোটামুটি
ধারণা করা যায় না। মোটামুটি এতগুলা পঞ্চায়েতের আন্ডারে যত গাঁও আছে, যত গ্রাম আছে, সমস্ত গ্রাম পানির তলে। এইভাবেই পানির তলে আছে। কতটি গ্রাম হবো এটা আমার ধারণা নাই আর কি, কিন্তু জলেশ্বর সমষ্টির আন্ডারে যত গ্রাম আছে মোটামুটি বেশিরভাগ গ্রামই পানির তলে।